सर्वप्रथमे আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি ধন্যবাদ। তৎসঙ্গে আমার সমবয়স্ক বন্ধু এবং বান্ধব এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। হরে কৃষ্ণ। তারপর রইল আমার এখানকার কমিটি বাবাদের, দাদাদের, জেঠুদের, জ্যাঠাদের, তাদের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। ভগবান কমিটি বাবাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবাদ। এই জন্য কমিটি বাবারা এখানে আমাকে আমন্ত্রিত করে এনেছে। বাবা কমিটি বাবাদের আমন্ত্রণে আজ এই হরিবাসর
আপনার এই সংযত পেয়েছি না। যদি কমিটি বাবার আমন্ত্রিত না করত, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করাটা আমার হতো না। লীলা পরিবেশন করার জন্য দাঁড়িয়েছি উত্তরাগষ্ঠ লীলা। জানি না রে, উত্তরাগষ্ঠ লীলা পরিবেশন করে আপনাদের মনে কতটুকু আনন্দ দান করবে। আপনারা আমার দিকে সকলে তাকিয়ে আছে, এই উত্তরাগষ্ঠ লীলা শ্রবণ করে আপনারা আনন্দ পাবে। কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো আমার ক্ষুদ্র ভান্ডারে কিছু নেই গো মা। আমি সাধনহীন, ভজনহীন, ভক্তিহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন। সাধন ভজন অযোগ্য দেহ নিয়ে কি হবে? গৌর গোবিন্দের অপরাধী করে বিশ্ব হয়। হয়তো কেউ বলতে পারে, তুমি যদি লীলা সম্বন্ধে কিছু না জানো, কেন এসছো, কেন আসলে দাঁড়িয়েছ? ওগো মা, ওগো সাধুগুরু বৈষ্ণব বাবা, আমি এই জন্য আসলে দাঁড়িয়েছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব গণের সঙ্গ করে আমার এই সাধের বিপ্লব মানব জগৎ ধন্য করার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব গণের সঙ্গ করে যে আমার হৃদয় মাঝে ভক্তিলতা বীজ অঙ্কুরোদ্গম করতে পারি। জয় জয় শ্রী শ্রী হরি গৌরী সীতানাথ প্রভানন্দে হরি। হরে কৃষ্ণ। ভক্ত কৃপা কেবল সাধুগুরু বৈষ্ণবের কৃপা পঙ্গু অক্ষমকে লঙ্ঘন করিতে পারে, মোবাগণ কথা বলতে পারে। আপনারা কৃপা করে আমাকে যাহা বলাবেন তাহাই আমি আপনাদের সামনে পরিবেশন করে দেব। ওগো মা, আমাকে কৃপা করবেন তো। গৌর গোবিন্দের লীলার সাধনা তখনই হবে যখন আপনারা দুটি হাত তুলে আমাকে আশীর্বাদ করবে, তবে আমার গৌর গোবিন্দ লীলা পরিবেশন সম্ভব। ভগবান, আমি আপনাদের খুবই পরিচিতা, তাই এই অধমকালীর দিকে একটিবার আশীর্বাদ করবে। অনেকেই আমাকে এখানে চেনে যারা, তাই আপনারা কৃপা করবেন। গৌর গোবিন্দ লীলা পরিবেশন করে যেন আপনাদের মনে আনন্দ দান করতে পারে। তাই তো আমার সাথে অপরাধ ভুল আপনারা মার্জনা করবেন। কি মা, কৃপা করবেন তো, মার্জনা করবেন তো। তো লীলায় দাঁড়িয়েছি লীলা পরিবেশনা করার জন্য। কোন লীলা গো মা?
বা ফিরাদুষ্ট লীলা। এই লীলার দুইটি নাম, একটি হচ্ছে উত্তরাগষ্ট আর অপরটি হচ্ছে ফিরাদুষ্ট লীলা। ফিরাদুষ্ট লীলার অর্থ কি? হরে কৃষ্ণ। ফিরাদুষ্ট এসেছি ফিরিতে ভগবান, এসেছি ভাবে যেতেই হবে, এসেছি মরতে মরতেই হবে না, যেতে হবে না, এসেছি ফিরতে হবে, থাকার কোনো উপায় নেই। সে যে কেউ হোক না কেন, উকিল, মুক্তার, হাই র্যাঙ্কের জজ, ব্যারিস্টার, অফিসার, যে কেউই হোক না কেন, মরতে এলে মরতে হবে, বাঁচার কোনো উপায় নেই। এই মর্তলোকে কেউ চিরদিন থাকার জন্য আসে না কি মা? একদিনই ছিলাম না, হ্যাঁ ভবিষ্যতে থাকবো। কি থাকবো? থাকবো না, একদিনই ছিলাম না, ভবিষ্যতে থাকবো না, এসেছি মরতে মরতেই হবে, ফিরে যেতে হবে গো মা। কিন্তু কেন এলাম এই মর্তলোকে? কেন এলাম? যেতেই যদি হয় আমাকে, এলাম কেন? কেন এসেছি জানো? এই মর্তলোকে এসেছি এই স্বাধীন দুর্লভ মানব জন্মটা ধন্য করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য, নাম সংকীর্তন করার জন্য। স্বাধীন দুর্লভ মানব হরে কৃষ্ণ। এই দুর্লভ মানব জন্ম বলুন তো গো মা, স্বাধীন দুর্লভ মানব জন্মটা দুর্লভ বলে ঘোষিত হলো কেন? মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, সকল জন্মেরই সার। দেবতা কোনো বাঞ্ছা করেন মানব 80 লক্ষ জনী ভ্রমণ করার পরে মনুষ্য দুর্লভ জন্ম। আহা, দুর্লভ জন্মটা শুধু উপভোগ করার জন্য নয়, দুর্লভ মানব জন্মটা হচ্ছে 80 লক্ষ জনী ভ্রমণ করার পর এই দুর্লভ মানব জন্ম সৎসঙ্গ করার জন্য, ভজনে সাধন করার জন্য। তো গো মা, এই যে 80 লক্ষ জনিকে ভ্রমণ করলাম, কি 80 লক্ষ জনে ভ্রমণ করার পর 4 লক্ষ বার হচ্ছে মনুষ্য জন্ম। এই যে 80 লক্ষ জনিটা ভ্রমণ করলাম, 80 লক্ষ জনী ভ্রমণ করার পর এই 4 লক্ষ বার যে মনুষ্যকুলে জন্ম হলো। হরে কৃষ্ণ। বলুন তো গো মা, কোন কোন জনিতে আমরা কতবার ঘুরলাম? এই যে 80 লক্ষ জন, 80 লক্ষ জনি, কোন কোন জনিতে আমরা কতবার ঘুরলাম? শাস্ত্র বললেন স্থাবরাং লক্ষস্য বিংশাতে নাভলক্ষস্য জলজা কিমিনা রুদ্রলক্ষস্য ক্ষুদ্রলক্ষস্য অন্নজা 30 লক্ষস্য পশুজ কার্য 4 লক্ষস্য মনোবা। এই যে আমরা প্রথম জন্মটা আমাদের কি স্থাবরাং লক্ষস্য বিংশাতে, স্থাবর জঙ্গম কুলে জন্ম হলো কত লক্ষ বার? বিংশাতে 20 লক্ষ বার।
এই যে আমরা গাছ কাটি পাতা ছিঁড়ি বাবা, গাছপালা রূপে আমাদের জন্ম হলো কত লক্ষবার, 20 লক্ষবার। মুক্তি পেলাম কবে? মুক্তি পেলাম সেই দিন যেই দিন আমার স্থাবর জঙ্গম জন্ম হতে হতে আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হলো। সেই দিন ওই সেই স্থাবর জঙ্গম জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হলো। নবলক্ষাস্য জলদা, 9 লক্ষবার আমরা কি হলাম? জলের পোকা হলাম। কি হলো? মাছ হলাম, কাঁকড়া হলাম, জলের যত কিছু হলাম। শামুক হলাম, ঝিনুক হলাম। শামুক ঝিনুক হতে হতে যখন আমার শঙ্খ কুলে জন্ম হলো, ওই শঙ্খ আমার ভগবানের বদনে বেজে উঠল। তারপর ওই জলজীবী জন্ম থেকে আমাদের মুক্তি হলো। এরপর কি হলো? 11 লক্ষবার কৃমিকীট রূপে জন্ম হলো আমাদের। মশা হলাম, মাছি হলাম, ছাড় পোকা হলাম, যত পোকা হলাম, সমস্ত পোকা জন্ম হতে হতে আমাদের মুক্তি হলো কবে? যেদিন মধুকর রূপে জন্ম হলো, ফুলে বসে মধু চয়ন করে যাকে ভরলাম, আর সেই মধু আমার ভগবানের পদ সেবায় লাগলো। তারপরে সেই কৃমিকীট জন্ম থেকে মুক্তি হলো। এরপর কি মা? ডিম্ব সরীসৃপ রূপে জন্ম হলাম, পক্ষী কুলে জন্ম হলাম কত লক্ষবার? 10 লক্ষবার। হ্যাঁ, ময়না হলাম, কাকাতুয়া হলাম, শালিক হলাম। কি সমস্ত পক্ষীগুলো জন্ম হতে হতে যখন আমার ময়ূর কুলে জন্ম হলো, সেই ময়ূরের পেখম আমার ভগবানের মস্তকে আশ্রয় পেল। আর তখনই আমার ডিম্ব সরীসৃপ রূপে জন্ম থেকে মুক্তি হলো। এরপর 30 লক্ষবার পশুষ্কার্য, 30 লক্ষবার আমরা পশুগুলি জন্ম নিলাম। বাঘ হলাম, হাতি হলাম, গন্ডার হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। কুকুর বিড়াল হতে হতে যখন আমার গাভী কুলে জন্ম হলো, ওই গরুর দুধ থেকে খিরিসারে ছানা মাখন তৈরি হলো। আর ওই খিরিসারে ছানা মাখন আমার ভগবানের সেবায় লাগলো। তখন আমাদের পশু জন্ম থেকে আমাদের মুক্তি হলো। এরপর 4 লক্ষবার আমাদের মনুষ্য কুলে জন্ম। কি মা? 4 লক্ষবারই যে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে এসেছি বাবা। 4 লক্ষবারই কি প্রকৃত মনুষ্য, মানে মনুষ্যকুল, মনুষ্য প্রকৃত জন্মটা নিয়ে আমরা এই ভগবান আসতে পেরেছি? কি বাবা আসতে পেরেছি মা? 4 লক্ষবার যে আমাদের মনুষ্যকুলে জন্ম হলো, মানব রূপে জন্ম হলো, 4 লক্ষবার কি প্রকৃত সেবার দেহটা পেয়েছি? না, মহাজন বললেন না, 4 লক্ষবার প্রকৃত সেবার দেহ পাইনি, পরিপূর্ণ সেবার দেহ পাইনি। কোন জন্মে অন্ধ ছিলাম, চোখে দেখতে পাইনি। কোন জন্মে বোবা ছিলাম, মুখে কথা বলতে পারিনি। কোন জন্মে কালা ছিলাম, কানে শুনতে পারিনি। কোন জন্মে ভগবান আমাদের হাত দেয়নি, কোন জন্মে ভগবান আমাদের পদদয় দেয়নি। এমনি ভাবে জন্মটা হতে হতে ভগবানকে জানালাম দয়াময়, ও দয়াময় একবার তো প্রকৃত দেহটা দাও। মনুষ্য বলে জন্ম দিলে ঠিক, কিন্তু প্রকৃত মনুষ্য একবার পরিপূর্ণ দেহটা দাও দয়াময়। যে দেহটা পেলে, হরে কৃষ্ণ, এই যে মা এখানে ঢিলবেন না, কিন্তু এখানে ঢিলবেন না, আপনাদের মনোবাসনা আছে। এখানে এসে মানে নিবেদন করে দেবেন, মানে লীলা শেষ হলে আমি ঢিলবো, হরে কৃষ্ণ। কারণ ঢিললে বাতাসা ঢিল ছুললে কিন্তু রসভঙ্গ হয়। কেউ আপনারা ঢিল ছুলবেন না, আপনাদের মনস্কামনা আছে, এখানে এসে দিয়ে যাবেন। নিলেই তো শেষ হলো না, তাকেই ঢিল মারছে বলুন তো। হ্যাঁ, আপনারা কেউ বাতাসা ঢিল মারবেন না, আমি অনুরোধ করে বলছি, রসভঙ্গ হয়ে যান। হরে কৃষ্ণ। কি হলো? ভগবানকে জানানো দয়াময়।
এবারও তো প্রকৃত দেহটা দাও। আমি তো তোমার কাছে এমন দেহ চাইনি, এমন জন্ম চাইনি, এমন একটি জন্ম চেয়েছি দয়াময়, যে জন্মটা পেলে তোমার নয়ন ভরে দর্শন করতে পারবো, তোমার বদন ভরে তোমার নাম গাইতে পারবো, দু হস্ত দ্বারা তোমার চরণে ফুলে তুলসী নিবেদন করতে পারবো, পদন হয়ে গিয়ে হেঁটে গিয়ে যেখানে তোমার সঙ্গ, যেখানে তোমার ভক্ত সঙ্গ হয়, সেই ভক্ত সঙ্গটা করবে। জন্ম যদি দিতে হয় জন্ম দাও, পরিপূর্ণ সেবার দেহ দাও। ভগবান বললেন, ওরে সেবার জন্ম তো দেব, সেবার জন্মটা পেয়ে তুই আমায় ভুলে যাবি না তো? ভগবানকে বললাম, না প্রভু ভুলব না, তোমার কথা আমি কখনো কোনোদিন ভুলব না। তোমার সেবা করো, তোমার নয়ন ভরে দর্শন করো, পদদয়ে হেঁটে গিয়ে তোমার সঙ্গ করবো, ভক্ত সঙ্গ করবো। ভগবানের কৃপা লাভ হলো, চলে এলাম মাতৃগর্ভে। মাতৃগর্ভ থেকে জন্মটা হলো, যখনই ধরার মাঝে পড়লাম, ওয়া 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 করে কাঁদতে লাগলাম। হে দয়াময়, মাতৃগর্ভে তো তোমায় দেখেছি, তোমায় দর্শন করেছি দয়াময়, একই দেখছি আমি, তুমি কোথায় রইলে দয়াময়? যা দেখেছি তা তো আর না, ওয়া না ওয়া না বলে কাঁদলাম। তারপরে ভগবান কত দয়াময়, কতটুকু বাচ্চা কি খাবে? 2-3 দিন পর মাতৃস্তনে দুধ হয়ে বেরিয়ে, কিংবা সন্তান যখন প্রসব হয়, কি আগেই কি মাতৃস্তনে দুগ্ধ থাকে? বৈজ্ঞানিকেরাও আবিষ্কার করতে পারেননি মাতৃস্তনে দুগ্ধ না। বিজ্ঞানের মাধ্যমে সন্তান যতদিন পর্যন্ত গর্ভে না আসবে, মাতৃস্তনে দুগ্ধ আসবে। 2-3 দিন পর মাতৃস্তনে দুগ্ধ হয়ে, অতটুকু বাচ্চা কি খাবে সে ব্যবস্থাও ভগবান করে দিলেন। এরপর যখন সমস্ত বদনটা মারি যাতে, তারপর সে কি খাবে? শস্য শ্যামলা পৃথিবী দিলেন, সবুজ প্রকৃতি দিলেন, যে শস্য শ্যামলা ফসল জীবিকা নির্বাহ হয়ে আমার ভগবান আমার জন্য কি না করলেন? ভগবান আমার জন্য কি না করলেন? কত সুখ সজ্জা দিলেন, সুন্দর সংসার করে দিলেন। কিন্তু সুন্দর সংসারে এসে সংসারে মায়া ভুলে গেলাম গোবিন্দের ভালোবাসার। কখনো আমরা ভগবানকে ডাকি না, সংসার বাজারে এসে ভগবানকে ভুলে গেলাম। ভুলে গিয়ে সংসারে বন্ধনে আবদ্ধ হয়ে হানাহানি, কাটাকাটি, মারামারি, মেশামেশি, হিংসা হিংসি, দ্বন্দ্ব, একে দেব না তাকে দেব না। কি মা, সংসারটা তো দুদিন সম্পত্তি। রঙ্গমঞ্চ নাট্যশালায় যেমন রাজা বাদশারা অভিনয় করে, যখন তার অভিনয় শেষ হয়ে যায়, গ্রিন রুমে চলে যায়। এই সংসার রঙ্গমঞ্চ নাট্যশালাটা হচ্ছে অভিনয়ের নাট্যমঞ্চ।